এই মেয়েটি এক সপ্তাহ ধরে সমুদ্রের মাঝখানে এই ছোট্ট ট্যাঙ্কারে আটকে আছে। তার সাথে একটি ছোট সন্তানও ছিল। তার কাছে পান করার মতো বিন্দু মাত্র পানি ছিল না। আর অন্যদিকে ট্যাঙ্কারের ছোট ছোট গর্ত দিয়ে পানি দ্রুত ভেতরে ঢুকে যাচ্ছিল। মেয়েটি এগুলি বন্ধ করার জন্য টেপ লাগায়, কিন্তু তাদের ট্যাঙ্কারটি অর্ধেক পানিতে ডুবে গিয়েছিল। ক্ষুধার কারণে মেয়েটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। তারপর হঠাৎ বৃষ্টির পানি তার মুখের উপর পড়ে। সে উপরের দিকে তাকিয়ে দেখলো যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই সে দ্রুত সব বাক্স টেবিলের উপর রাখলো যাতে তার মধ্যে পানি জমে যায় এবং সে তা পান করতে পারে। সে তৎক্ষণাৎ একটি ড্রিল মেশিন দিয়ে ট্যাঙ্কারের গর্ত করতে শুরু করলো। তার ছোট বাচ্চাটি ক্ষুধার জ্বালায় কাঁদছিল। 2 ঘন্টা কঠোর পরিশ্রমের পর সে ট্যাঙ্কারটি খুলে ফেলে এবং অনেকদিন পর সে বাইরের আলো দেখতে পায়। সে দ্রুত ট্যাঙ্কারের উপরে উঠে বাইরের দৃশ্য দেখে অবাক হয়ে গেল, কারণ সে সমুদ্রের মাঝখানে আটকে ছিল। তারপর যখনই সে তার সন্তানের প্যান্টটা সমুদ্রে ছুঁড়ে ফেললো, তখনই একটি মাছ প্যান্টটার চারপাশে এসে ঘুরতে লাগে। এটা দেখে মেয়েটির মাথায় একটা বুদ্ধি আসে। সে ধারালো বস্তু দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবার তার লক্ষ্য মিস হয়ে যায়। শেষে সে প্রচুর ক্লান্ত হয়ে পড়ে। তারপর সে দেখতে পেল একটি বিমান তার উপর দিয়ে উড়ে যাচ্ছে। সে তখনই ট্যাঙ্কারের ভেতরে চলে আসে এবং নিচে নেমে আয়না নিয়ে আসে। ঠিক তখনই তার পায়ে গভীর আঘাত লাগে। সে আয়নাটি দিয়ে আকাশের দিকে ফোকাস করে, কিন্তু এটা দিয়ে তার কোনো রকম কাজ হলো না। ওদের ওখানে আটকে থাকা 10 দিন হয়ে গেছে। ক্ষুধার কারণে দুজনেরই অবস্থা আরো খারাপ হচ্ছিল। তারপর মেয়েটি চেক করে যে তার ফোনে নেটওয়ার্ক চলে এসেছে। সে তৎক্ষণাৎ নিরাপত্তা দলকে ফোন করলো। পরের দিন জেলেরা তাকে দেখতে পায়। যখন তারা বোটের কাছে এসে পৌঁছালো, তখন কেবল তার ছেলেই সেখানে ছিল এবং মহিলাটি সেখানে ছিল না। দড়ির সাহায্যে সে পানিতে ডুবে গিয়েছিল। তাকে দ্রুত বের করে জ্ঞান ফেরানো হয় এবং তার জীবন রক্ষা পায়।